আমি 2024 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করছি এবং ফলাফলগুলো কিন্তু খুব সুন্দর। দেখেন, বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা 14,000 থেকে 17,000-এর মধ্যে ছিল, কিন্তু বিপ্লবের পরে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে, 8,800 থেকে 14,500-র মধ্যে নেমে আসছে। এডিটর সাহেব দেখাই দেন। তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তবে কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি, চিন্তা, এগুলা বৃদ্ধি পেয়েছে, তাই না? কিন্তু এই ডাকাতি কেন বেশি হইল? আসেনি, দেয় না, বুঝে দেখি। আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে 300 পেশাদার ডাকাত হায়ার করেছিল, দেখেছেন না? ওরাদের গ্রেপ্তার করা হয়েছিল এবং ওরাই কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে ওদের আওয়ামী লীগ ওদের হায়ার করেছে। আগে শুনতাম ফুটবল প্লেয়ার হায়ার করে, এখন দেখেছি ডাকাতও হায়ার করে। শুধু আওয়ামী লীগ না, বিএনপির কর্মীরা ডাকাতি করেছে। যে রাজধানীর শান্তিনগরে ডাকাতির সময় 10-12 জন যুবদল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে। কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান কিছু কইছে? গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুব দলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে। অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুব দলের সদস্য আল মাহমুদ রাত সহ 10 থেকে 12 জন যুবদল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে। তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল, জানা গেছে আর কি। কে কে গ্রেপ্তার হয়েছে আর নামটা আমার কই কি। 1 নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন, ওই ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য। নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলেছে অনেকে, সেই ছবি দিছে, এরা দলের ওই রকম লোক না, ছোটখাটো। আগস্টের পরে এই রবিউল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ। একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই। 2 নম্বর মাসুদ, রমনা থানা 19 নম্বর ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশার ড্রাইভার। 3 নম্বর নূর আলম, যুগ্ম আহ্বায়ক 19 নম্বর ওয়ার্ড যুবদল। 4 নম্বর আল মাহমুদ রাজ, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী। ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাহলে আমরা কারে দোষ দেব? শুধু কি একটা ঘটনা? এই যে দেখেন 23 ফেব্রুয়ারিতে চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে 3 ডাকাত। হ্যাঁ, মনস্থিত ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা, সবাই সে কি খাউ লাগিয়ে দিছিল, তাই না? সবচেয়ে বেশি হাউকাউ লেগেছিল বিএনপি। তো ইউনুস অথর্ব, ইউনুস খারাপ, ইলেকশন দিয়ে সরে যাক, তারপর আমরা দেখবনি ক্যাঙ্কা করে দেশ চালানো লাগে। সেই অথর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে, স্বর্ণ উদ্ধার করেছে। 2 ডাকাতের পরিচয় পাওয়া গেছে, বুঝছাও। এক ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টেড নেতা, আর আরেক ডাকাত বিএনপির পোস্টেড নেতা, স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক। বিএনপি আর আওয়ামী লীগ মিলমিশ করে করিচ্ছে। আবার দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে বিএনপির নেতা। আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙ্গে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি। আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা, এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে। তো এবার আসেন দেখি বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি, লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। পতিত স্বৈরাচার হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। তার মানে কি বিএনপি হাসিনার দোসর? তাই তো মনে হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তায়ের ঘটনা ঘটেই চলেছে। এইসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিও থেকে। তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিছে? আপনার লোকজনই তো করিচ্ছে। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা। দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই। দ্রুত সময় এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম হবে। তাই নিজেদের কর্মীদের ডাকাতির নামে দেবেন। অবশ্য ভালো, মানে ডাকাতদের হাতে ক্ষমতা গেলে অবশ্য ভালোই, খারাপ না। ঘরের ডাকাতি করবে না, ওই ব্যাংক ট্যাঙ্ক রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে আর কি। যাই হোক, কি অবস্থা জিন্দগি।